Hello everyone, this is Pushpita. I welcome to all of code from my heart in my channel Pushpita Spiritual Awake. Guys, আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশনস টু রিলেশনশিপ রিলেশনশিপ আপনি আপনার ড্রিম কিভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব আমরা এখানে আলোচনা করি গাইজ। সো মেক শিওর আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিয়ে যাবে যাতে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। তো চলো গাইজ, আজকে তোমাদের সাথে যে নতুন টপিকে ভিডিও শেয়ার করব, যে টপিকটা আমাদের খুব ইম্পর্টেন্ট টপিক এবং রিকোয়েস্টেড টপিক। একজন ডিয়ার ডিভাইন একটা ডিয়ার ফ্যামিনাইন আমাকে এই কোয়েশ্চেন্সটা করেছে। আমি ডিভাইন ফ্যামিনাইন বলবো না, কারণ আমরা যতদিন না আমাদের অ্যাওয়েকনিং পুরোপুরি না হয় ততদিন আমরা ডিভাইনে পরিণত হই না, তো ততদিন আমরা ডিস্ট্রয়েড ফর্মে থাকি, তো ততদিন আমাদেরকে ফ্যামিনাইন বলা হয়। তো একটা ফ্যামিনাইনের আমি কোয়েশ্চেনের অ্যান্সার করব যে কেন আমাদের 3Dতে আমাদের থার্ড ডাইমেনশানে টুইন ফ্লেম জার্নিতে 90% কাপলদের যারা টুইন ফ্লেম জার্নিতে থাকে তাদের কেন ম্যারেজ 3Dতে পসিবল হয় না, কেন টুইন ফ্লেম জার্নিতে আমাদেরকে বলা হয় যে ডিএমকে এনার্জিস দিতে বারণ করায়, কেন ডিএমকে চেস করতে বারণ করা হয়, যেটা যদি বারণ এই কারণে করা হয়, কেন করা হয়, যদিও বা 3Dতে প্রত্যেকটা পার্সন তার প্রত্যেকটা পার্সনকে অ্যাট্রাক্ট করে, তাদেরকে ম্যানিফেস্ট করে, কিন্তু আমাদের টুইন ফ্লেম জার্নিতে কেন তাদের মাস্কুলাইনকে কেন আমাদের ম্যানিফেস্ট করতে বারণ করা হয়, কি কারণে, আমাদের রিজন কি, সেই রিজনটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বি কেয়ারফুল, প্রত্যেকে আজকে ভিডিওটা মন দিয়ে শুনবে, ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং আজকে তুমি যেই সিচুয়েশনে আছো বা যেই স্টেট অফ মাইন্ডে আছো বা যেই স্টেজে তুমি আছো সেখান থেকে তুমি রিলেট করার চেষ্টা করবে, জোর করে নিজের সাথে কোনো কিছু রেজোনেট করার চেষ্টা করবে না ডিয়ার। তো চলো সেটা তুমি ছেড়ে দেবে, বিলিভ মি অন্য কারোর জন্য হবে। তো চলো আমি স্টার্ট করব, পয়েন্ট বাই পয়েন্ট আমি তোমাকে স্টার্ট করব। ফার্স্ট আমাদের এটা জানতে হবে সোল কন্ট্যাক্ট মানে কি। আজকে আমরা ফার্স্ট অফ অল আমরা একটা সোল কন্ট্যাক্ট করে আসি। সোল কন্ট্যাক্ট করে আমাদের কে হয় জানতে হবে যে টুইন ফ্লেম জার্নিটা হচ্ছে এটা যে আমাদের সমস্ত কার্মিক বন্ধন থেকে আমাদের এই 3D জগতের এই পৃথিবীতে যত মোহ মায়া, এই 3D জগতে এই পৃথিবীতে এই আর্থের যে ভাইব্রেশন, সেই লো ভাইব্রেশন থেকে আমাদেরকে মায়ার দুনিয়া জগৎ থেকে আমাদেরকে বেরিয়ে আমাদেরকে মুক্তির মোক্ষের দিকে যেতে হবে, আনকন্ডিশনাল লাভের দিকে। যে মোহ মায়াতে যেইগুলোকে আমরা ভালোবাসা মনে করি সেইগুলো অ্যাকচুয়ালি কর্মা হয়ে থাকে, সেগুলো অ্যাকচুয়ালি আমাদের ডিজায়ার হয়ে থাকে, আমাদের কনসিয়াসনেস থেকে তৈরি হওয়া, আমাদের জিন থেকে তৈরি হওয়া, বা ওভারঅল আমাদের যেগুলো আমাদের মধ্যে যে কোনো জিনিস লাভ এনার্জি বাদ দিয়ে যে কোনো এনার্জিস আমাদের মধ্যে যদি সেটা থাকছে সেটাকে রিলিজ করা, এবং আমাদের যে রিয়েল যে লাভের সোর্স সেটা অ্যাকচুয়ালি গড, সেটা আমাদেরকে ফাইন্ড করা এবং আমাদের গডের সাথে মার্জ হয়ে যাওয়া। তো অ্যাকচুয়ালি গডের সাথে যদি আমাদের মার্জ হতে হয়, আমাদের যদি মোক্ষকে পেতে হয়, তাহলে কখনোই আমরা এই 3Dতে কোনো তুমি তোমার টুইন ফ্লেমস কেন, তুমি এই 3Dতে কোনো পার্সনের সাথে যদি তুমি ম্যারেজ করো তাহলে তার সাথে তোমার একটা কার্মিক বন্ধন থাকে এবং তোমার সেখান থেকে একটা ফ্যামিলি হয় এবং তোমার ডিএনএরও তখন একটা তোমার ট্রান্সফারিং হয়ে যায় সেই ফ্যামিলির সাথে। তোমার ফ্যামিলিটা অনেক বড় কিন্তু একটা সার্কেল স্টার্টিং হয়ে যায়, কার্মিক সাইকেল। তো সেই কারণেই কি তোমার কিন্তু টুইনের সাথে কিন্তু একটা সোল কন্ট্যাক্ট থাকে, যে কি তোমরা এখানে এসে তোমরা যে রিয়েল লাভ, সেই রিয়েল লাভটা তুমি তোমার টুইনের থেকেই ফিল করবে, কিন্তু তোমার এই 3Dতে অন্য পাউসের সাথে ম্যারিড এই কারণেই থাকবে, কারণ তোমাদের যে বিয়ের প্রতি যে মোহ, বিয়েটা যে অ্যাকচুয়ালি 3Dর একটা টাস্ক, একটা ইভেন্ট, যেরকম একটা পার্সন মারা গেলে তার শ্রাদ্ধ শান্তি করা এরকম একটা ইভেন্ট, সেরকমই বিয়েটাও লাইফের জাস্ট একটা পার্ট, একটা ইভেন্ট। এটা অ্যাকচুয়ালি লাভ নয়, এটা লাভ অ্যাকচুয়ালি সেটা যেখানে কি আমাদের কোনো শারীরিক সম্পর্ক থাকে না, কিন্তু একটা এনার্জেটিকলি একটা কানেকশান থাকে, যেরকম আমাদের পিতৃ থাকে, মানে আমাদের বাবা মায়ের ঠাকুরদা বা আমাদের এমন কোনো পার্সন যারা আমাদের থেকে বড় হয়
এবং তারা আমাদের রিলেটিভ, আমাদের ফ্যামিলি মেম্বার্স হয়ে থাকে, যাদেরকে আমরা অসম্ভব ভালোবেসে থাকি। তারা সেরকমই একটা ভালোবাসা, যেই ভালোবাসাটা তোমাদের অভিন্ন হয়ে থাকে, কিন্তু তাদের সাথে তোমাদের একটা টাইম পর কার্মা হিল হয়ে গেলে, রিলিজ হয়ে গেলে, তারা কিন্তু নিজেদের সোল পারপাসের দিকে তারা চলে যায়, বা তোমার সাথে কার্মা হিলিং হয়ে গেলে তারা তোমার সাথে সেপারেটেড হয়ে যায়। কিন্তু তোমার টুইন যে থাকে, সে থাকে তোমার নিজেরই সোল। যখন তোমার সোলকে, তোমার টুইনকে তোমাকে অ্যাজ এ গিফট হিসাবে দেওয়া হয়, যেটা আমাদের এই পৃথিবী আর্থে খুব কম মানুষের লাইফেই টুইন থাকে, যাদেরকে রিয়েল টুইন ফ্লেমস বলা হয়। অ্যাকচুয়ালি টুইন ফ্লেম প্রত্যেককেই এই টুইন ফ্লেম জার্নি থেকে যেতে হবে, এই কনসিয়াসনেসে যেতে হবে, রিয়েল লাভকে অনুভব করতে হবে, তাদের এই আর্থের ভাইব্রেশনকে রাইজ করতে হবে। কিন্তু সেটা টাইম টু টাইম, খুব একটা টাইমে খুব কম স্পেসিফিক সোলই থাকে যারা ইভলভ হয়, যারা অ্যাজ এ তারা কাজ করতে পারে, তাদের সোল পারপাস তারা কমপ্লিট করতে পারে। কিন্তু যারা এখনও পর্যন্ত তাদের টুইন ফ্লেমস হায়ার এলিমেন্টে আছে, বা তাদের সোল এখনও সেভাবে গ্রোথ হয়নি, তাদের ডিএনএ সেভাবে হিল হয়নি, তারা কিন্তু এখনও পর্যন্ত তাদের কিন্তু টুইনের কিন্তু তারা একসাথে কিন্তু এই তারা টুইন ফ্লেম জার্নির সম্বন্ধেও তারা জানবে না। কিন্তু আজকে যারা টুইন ফ্লেম জার্নির সম্বন্ধে জেনে গেছে, যারা আজকে অ্যাওয়েকনিং প্রসেসের মধ্যে রয়েছে, তো তারা কিন্তু আজকে নিজেদেরকে সোল পারপাস কমপ্লিট করতে থাকে। তো তারা কিন্তু অ্যাকচুয়ালি এটা বুঝে যায় যে অ্যাকচুয়ালি তাদের লাইফের পারপাস হচ্ছে সোলকে ইনক্রিজ করা, তোমার ডিএনএকে হিলিং করা, তোমার এনার্জিসকে রাইজ করা। তুমি থেকে আমাদের যেটা ইগো থাকে, ইগো সেলফ থাকে, যে আমি এই আমিটাকে ডিস্ট্রয় করে আমরাতে পরিণত করা, এবং সমস্ত কিছু স্যারেন্ডার করা গডের প্রতি। তাকে যখনই তুমি এই অনুভবে চলে আসো, তখনই তোমার মধ্যে কিন্তু এই 3D ম্যারেজের প্রতি যে এই যে মোহ মায়া, বা তোমার যে পার্সন, তার যে ফিজিক্যাল বডি, যেটা তুমি 3Dতে তুমি রিফ্লেক্টে দেখতে পাচ্ছ, সেই ঊর্জাটা তোমার মধ্যেই রয়েছে। যখন তুমি তোমার মাস্কুলাইন এনার্জিকে তুমি ইনক্রিজ করবে, অ্যাকচুয়ালি আমরা যারা ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন হয়ে থাকে, তারা অ্যাকচুয়ালি কমপ্লিটই হয়ে থাকে। কিন্তু যখন তারা বাবল ফেসে আসে, তারা যখন ঊর্জা একটা ফেমিনাইন, তার শিবতত্ত্ব মাস্কুলাইন এনার্জি টোটালি তার মাস্কুলাইনকে দিয়ে দেয়, সেই কারণে কিন্তু তার মাস্কুলাইন কমপ্লিট ফিল করে এবং সে গ্রোথ করে, সে রান করে, সে থার্ড পার্টিতে চলে যায়। তার মধ্যে প্রথম সে ছোটো থেকেই তার যে এনার্জিস থাকে, সেই এনার্জিতে সে ব্যালেন্সিং হয়ে যায়। কিন্তু যখন ফেমিনাইন আসে, তখন সে এক্সট্রা ঊর্জা বা একটা পাওয়ারফুল এনার্জিস যার মধ্যে আসে, সেটাকে সে তার বডি নিতে পারে না, তার মাইন্ড বুঝতে পারে না, সেই কারণে সে সেই এনার্জিসটা কার্মিকের সাথে গিয়ে হিল করে দেয়। এবং সেটা থেকেই কিন্তু ফ্যামিনাইন কিন্তু অ্যাকচুয়ালি কাউকে কিন্তু সেরকমভাবে কিন্তু এনার্জিস কখনোই দিয়ে থাকে না। সে ছোটো থেকেই সে একটু আলাদা হয়ে থাকে, একটু ডিফারেন্স হয়ে থাকে, সে সব বাচ্চার থেকে ইনটিউটিভ হয়ে থাকে, সে সবসময় একটা সার্চিং মুডে থাকে, সে সবসময় ইউনিভার্সের নেচারের মধ্যে থাকার চেষ্টা করে, গ্রাউন্ডিং হয়ে থাকে, সে আনকন্ডিশনাল লাভ করতে পারে সবাইকে। যখনই সে দেখে যে কোনো পার্সন, সেটা সে তার মধ্যে ছোটো থেকে এই স্বভাবটা চরিত্রটা থাকে ফেমিনাইনের মধ্যে এবং মাস্কুলাইনের মধ্যেও। তো মাস্কুলাইনের মধ্যে আর ফেমিনাইনের মধ্যে স্বভাবটা কীরকম থাকে, আমি একটু জাস্ট উদাহরণ দিয়ে তোমাদের বলে দিতে যাচ্ছি। ফেমিনাইন যদি দেখছে যে কোনো পার্সন যে তাকে ব্যবহার করছে, বা অন্য কোনো পার্সনকে সে ব্যবহার করে, তার কাছে অনুভূতির কোনো দাম নেই, সেই পার্সনের থেকে কিন্তু ফেমিনাইন অনেক দূরে চলে আসে এবং তাদেরকে সে এনার্জিস দেয় না। সে যতই মহান ব্যক্তি হোক, সে যতই সে যেই হোক না কেন, তার কাছে সেটা ম্যাটার করে না। কিন্তু মাস্কুলাইনের ক্ষেত্রে কি, মাস্কুলাইন যদি দেখে যে হ্যাঁ সেই পার্সনটা ওরকম, তো ম্যানিপুলেট করে কাউকে, তো সেখানে মাস্কুলাইন কী করে, মাস্কুলাইন কিন্তু ম্যানিপুলেট হবে না, সে কিন্তু তার কিন্তু ব্রেনকে বুঝতে পারবে, কারণ সেও সবসময় ব্রেন দিয়েই কাজ করে। তো সে কিন্তু অপুরন্ত তাকে ঠকিয়ে দিয়ে চলে আসবে, তাকে কিন্তু লেগ পুলিং করে দেবে। তো সেই ক্ষেত্রে কি আজকে আমাদের এটা বুঝতে হবে যে আমরা এখানে 3Dতে ম্যারেজ এই কারণেই করতে এসেছি যে আমরা প্রত্যেকটা মোহ মায়া, এই যে তোমার মোহটা মায়াটা, যে তোমার মোহ যে আমি পাবো, এই করব, ওই করব, দিস অ্যান্ড দ্যাট, এইগুলো মোহ মায়া। মানে কি, তোমার পার্সনের প্রতি তোমার একটা মায়া, যে তার যখন দুঃখ হচ্ছে, আমরা ফেমিনাইন এটা করে থাকি যতদিন না আমরা আমাদের মধ্যে সেপারেশন ফেজ না আসে, যতদিন না আমরা আমাদের মধ্যে এই অ্যাওয়েকনিংটা না আসে, আমাদের যে ফেয়ার থাকে, যে ফেয়ারের যে ইস্যুটা আমাদের থাকে, যতদিন না এটা আমাদের রিলিজ না হয়, ততদিন কিন্তু এই প্রবলেমটা কিন্তু ডিভাইন ফেমিনাইন কিন্তু মাস্কুলিনকে চেস করতেই থাকে। ওকে,
তো সেই সময় কিন্তু গড কিন্তু এমন কিছু ইভেন্ট করে যেখানে কিন্তু মাস্কুলাইনকে কিন্তু আর এনার্জিস দেওয়া হয় না। কারণ সেই মুহূর্তে তার কিন্তু অ্যাওয়েকনিং শুরু হয়ে যায় এবং আমাদেরকে এটা তখন কিন্তু ফেমিনাইনের মধ্যে কিন্তু সেই স্ট্রেংথটা চলে আসে, তার মধ্যে কিন্তু মায়াটা চলে যায়, তার মাস্কুলাইনের প্রতি মায়াটা চলে যায় এবং ধীরে ধীরে তার কিন্তু মোহটাও চলে যায়। মোহ বলতে কি, তার যেরকম আগে যেরকম কোনো কাপেল দেখলে তার মনেও ইচ্ছে জাগতো এবং তার মাস্কুলাইনকে নিয়ে তারা ড্রিম করতো, ম্যানিফেস্ট করতো। এই কারণেই বলা হয় ফেমিনাইনকে যখন তুমি ডেস্ট্রয়েড ফর্মে আছো তখন তোমাকে কোনো কিছু ম্যানিফেস্ট করার প্রয়োজন নেই। কারণ তুমি যদি ম্যানিফেস্ট করছো তোমার ডিভাইন মাস্কুলাইনকে, তাহলে সে কিন্তু কার্মিককে কিন্তু ম্যানিফেস্ট করবে। কারণ তুমি তোমার সাবকনসিয়াস ব্রেন থেকে সেটাই ভাবছো আর তোমার পার্সনও সেটাই ভাববে, কারণ তোমাদের সাবকনসিয়াস ব্রেন একই হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কি, তুমি যখন টোটালি যখন তুমি অ্যাওয়েকনিং প্রসেসে চলে আসবে তখন তোমার ব্রেন কিন্তু ক্রেভিং করবে না তোমার 3D পার্সনের প্রতি। তখন কিন্তু অটোমেটিকলি কিন্তু তোমার পার্সন তোমার দিকে অটোমেটিক অ্যাট্রাক্ট হবে, কারণ তখন তুমি তাকে চাইছো না। টুইন ফ্লেম জার্নি সম্পূর্ণ অপোজিট জার্নি হয়ে থাকে 3D বেসিস রিলেশনশিপের থেকে। 3D রিলেশনশিপে কীরকম হয়ে থাকে, তারা দুজনকে ইমপ্রেস করে, তারা দুজনের কাছে আসার চেষ্টা করে, তারা দুজনকে প্যাম্পার করার চেষ্টা করে, তারা দুজনকে হেল্প করার চেষ্টা করে। কিন্তু টুইন ফ্লেম জার্নিতে সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। টুইন ফ্লেম জার্নিতে তারা দুজন থেকে রান করে, তারা দুজনের এনার্জিকে থাকতেও পারে না এবং তারা দুজনকার এনার্জিকে তারা ব্যালেন্সও তারা দুজনকার এনার্জিকে তারা মানে সহ্যও করতে পারে না, এত হাই ঊর্জা হয়ে থাকে। দুজনে যদি ব্যালেন্সিং ঊর্জায় থাকে তবেই তারা দুজনকে থাকতে পারে। যদি এনার্জিস যদি আপ অ্যান্ড ডাউন থাকে তো সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটু প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে এবং কি তারা দুজনকে গ্রোথের দিকে নিয়ে যায়। তারা তাদেরকে ট্রিগার করে, তাদের উন্সকে, তাদের ব্লকেজিংকে, যেগুলো তাদের পাস্ট লাইফের ট্রমা থাকে, যেগুলো সে নিজে হিল করতে পারে না, যেগুলো সে দেখতে পায় না, সেগুলোকে মিরর করা শুরু করে এবং তাদেরকে একসেপ্ট করে না। যেখানে কি তাদের কোনো ভুল জিনিসকে একসেপ্ট করে না। অন্যান্য পার্সনরা যেরকম অন্যান্য 3Dতে যেরকম তোমাকে সমস্ত ভুল কাজে তোমার পাশে থাকবে, কারণ তোমার থেকে যদি তার কোনো ফায়দা থাকে তাহলে ডেফিনেটলি সে তোমার পাশে থাকবে, তোমার ভুলটাকেও সাথ দেবে। কিন্তু ফেমিনাইন কখনোই সেটা করবে না। ফেমিনাইন তাকে ছেড়ে দেবে, দূর থেকে তাকে ডিসিশন নিতে দেবে, তার দুঃখ হবে কিন্তু সে কখনোই তাকে এনার্জিস দেবে না, তাকে কিন্তু টাইম সে দেবে না। তো সেই ক্ষেত্রে কি এরকমভাবেই কিন্তু আমাদের কিন্তু অ্যাওয়েকনিং হয়ে থাকে যখন অ্যাকচুয়ালি তোমার মধ্যে মাইন্ডে এই থিঙ্কিংগুলো তখনই আসে যতদিন না তুমি এই স্পিরিচুয়াল জার্নির সম্বন্ধে টোটালি না জেনে থাকো। যখন তুমি এটা জেনে যাবে যে তোমরা হায়ার এলিমেন্টে একই আছো, ওকে, তোমাকে যদি একটা অপশান দেওয়া হয় যে তুমি এইখানে এই পৃথিবীতে মাত্র 20 বছর একসাথে থাকতে পারবে, যেখানে মোহ মায়া থাকবে, দুঃখ থাকবে, কষ্ট থাকবে, কিন্তু তোমাকে আর একটা অপশান দেওয়া হবে যেখানে তোমার সোল স্বাধীন, যেখানে তোমার কোনো রেস্ট্রিকশান নেই, যেখানে কোনো তোমার বাধা নেই, কিছু নেই। স্পিরিট ওয়ার্ল্ডে যেখানে তোমরা সবসময়ের জন্য একসাথে থাকবে, মুক্তি তোমরা পেয়ে যাবে, তোমরা এঞ্জেলস হিসাবে কাজ করবে অ্যাজ এ ইউনিভার্সের জন্য। তুমি সেই অপশানটা চুজ করবে না তুমি মাত্র 20 বছর যেখানে এই বডিটার মধ্যে অনেক ধরনের ট্রমাজ আছে সেটাকে তুমি চুজ করবে? তো ডিভাইন সবসময় আমাদেরকে খুব শর্ট টাইমে, ছোট টাইমে কিন্তু আমাদের যে কার্মা থাকে সেখান থেকে আমাদের বেরোতে সাহায্য করে। আমাদের টুইনোস পুরো লাইট, পুরো একদম গড যেরকম আমাদের লাইক করে, গড যেরকম আমাদের প্যাম্পার করে, ঠিক ততটাই কিন্তু আমাদের কিন্তু ডিএম কিন্তু আমাদের ঠিক ততটাই ভালোবাসে। কিন্তু যতদিন না ফেমিনাইন তার ইন্টেনশন পাওয়ারকে ডিস্ট্রয়েড আছে বলে তার মাস্কুলাইনও ডিস্ট্রয়েড সে অনুভব করতে পারে না। তুমি যেরকম অনুভব করো তোমার পার্সনও তোমাকে নিয়ে সেরকমই অনুভব করে। তো তুমি নিজেকে ভালোবাসবে, তোমার পার্সনকেও ভালোবাসবে, দেখবে অটোমেটিক তোমাদের মধ্যে এই যে বিয়ের 3D ম্যারেজ সেটা তোমার কাছে একদমই ভালো লাগবে না। তোমার মনে হবে এটার থেকে মুক্তি ভালো। কারণ তুমি সাপোজ একটা জিনিস তুমি বোঝো, কারণ তুমি যখন তোমার পার্সনের সাথে থাকবে তখন কিন্তু তোমার মধ্যে একটা মোহ মায়া
আরও কাজ করবে, যেটা কি তুমি যদি অন্য কোনো পার্সনের সাথে ম্যারিড থাকো সেখানে কিন্তু তোমার মধ্যে কিন্তু সেই চাওয়া পাওয়াটা তৈরি হবে না। অটোমেটিক তুমি তখন তোমার মাস্কুলাইন তোমাকে যে এনার্জিসটা দেয় সেই এনার্জিসটা একমাত্র তুমি গডের থেকে পাও, এবং গডের থেকে তুমি যে এনার্জিসটা পাও সেই এনার্জিসটা একমাত্র তোমার ডিএমই তোমাকে দিতে পারে। তো তোমার ডিএমকে তোমাকে এই কারণে তোমার ডিএমের সাথে তোমাকে ম্যারেজ করানো হয় না যাতে তুমি সেই এনার্জিসটাকে ব্যালেন্সিং করার জন্য তুমি গডের কাছে যাও এবং গডের সাথে তুমি মার্জ হও এবং তোমার পিছে পিছে তোমার মাস্কুলাইন ওরা আওয়েকনিং হোক, এবং যখন তোমার মাস্কুলাইন তোমার কাছে অটোমেটিক চলে আসবে, তোমাদের সোল মার্জিং হয়ে যাবে, তখন তোমরা একটা আলাদা ম্যারেজের থেকেও তোমরা ম্যারেজ লাইফে যে সেক্সুয়াল ইন্টিমেসি হয়, যে ইন্টিমেসির জন্য আমরা প্রত্যেকটা ফ্যামিনাইন মাস্কুলাইন পাগলের মতো যে এনার্জির জন্য আমরা মানে প্রচণ্ড ক্রেভিং করি, সেই তার থেকেও একটা আলাদা ধরনের ইন্টিমেসি ঊর্জাস এনার্জিস তোমরা ফিল করো। কারণ তোমরা শুধু এই আর্থে নয়, এই ইউনিভার্সে যত কনসিয়াসনেস আছে প্ল্যানেটস আছে প্রত্যেকটা জায়গাতে তোমাদের সোল, তোমাদের হায়ার সোল কোথাও না কোথাও এই আর্থে যেরকম তুমি আছো প্রত্যেকটা প্ল্যানেটসেই তুমি তোমার ডিএমকে নিয়ে কোথাও না কোথাও কিন্তু সেই প্ল্যানেটসের কিন্তু ঊর্জাকে হাই করছো। তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু কখনো এটা ভাবলে চলবে না যে তুমি খুব ছোট্ট এটুকুনি, তুমি শুধু একটা ইমোশান, তুমি শুধু একটা থট না, তুমি এর থেকেও বিশাল কিছু, তুমি মাল্টিপল ডাইমেনশানে আছো, তুমি মাল্টিপল ডাইমেনশানে তোমার কনসিয়াসনেস আছে, তোমার হায়ার সেলফ আছে, তোমার সাথে গডের সাথে লিঙ্ক আপ আছে, তোমার ডিএমের সোল তোমার সাথে অল টাইম কানেক্টেড। তো এইগুলোকে তোমাকে সবসময় ফিল করতে হবে। তোমাকে একটু ট্রিগার পেয়ে গেলেই তুমি 3Dতে তুমি যদি কোনো তোমার ডিএমকে কোনো একটা পিকচারের সাথে দেখছো, কার্মিকের সাথে হাসি খুশি আছে, তুমি ট্রিগার হয়ে যাচ্ছ। তো এইগুলো জাস্ট তোমাকে ট্রিগার করানোর জন্য যে তোমার মধ্যে এখনও কী কী ব্লকেজিং রয়েছে সেগুলোকেই দেখার জন্য। তো তুমি সাপোজ নিজেকে ভাবো আজকে তুমি যদি কারোর সাথে হেসে ফটো তোলো তার মানে কি তুমি খুশি আছো? তোমাকে এটা সিম্পলি রিয়েলাইজ করাতে হবে। তুমি যখন একটা ফটো তুলবে তখন ডেফিনেটলি তোমাকে হাসতে হবে। তুমি নিশ্চয়ই কান্না করে করে ক্যামেরার সামনে আসলে ডেফিনেটলি আমাদের অটোমেটিক আমাদের মুখ, আমাদের ফেস সুন্দর হয়ে যায়, কারণ সেখানে আমরা নিজেদেরকে দেখতে পাই। ওকে, সেই কারণে তো তার জন্যই তুমি এটা সিম্পলি দেখে নাও। তুমি যখন নিজেকে দেখো 3Dতে তখনই তোমার এত ভালো লাগে। তুমি যখন 5Dতে নিজেকে দেখবে, নিজের সোলকে দেখবে, এই চেহারার মধ্যে তোমার এই চেহারাটার মধ্যে অনেক খুঁত তুমি দেখতে পাবে, কারণ তোমার দৃষ্টিভঙ্গির মধ্যে সেই জিনিসগুলো রয়েছে। কিন্তু যখন তুমি 5Dতে নিজের সোলকে দেখবে তখন তুমি দেখবে যে তোমার সোলের মধ্যে কত পজিটিভ ঊর্জা রয়েছে, তোমার সোলের মধ্যে কত কিছু রয়েছে, কত পাওয়ার রয়েছে যেগুলো তুমি ক্যারি করো। তখন তোমার প্রতি অটোমেটিক ভালোবাসা আসবে। আর তুমি যখন নিজেকে ভালোবাসবে তখন তোমার পার্সন অটোমেটিক তোমার দিকে আসতে বাধ্য, কারণ তুমি নিজেকে ভালোবাসছো। তোমার পার্সনও তোমাকে ভালোবাসতে বাধ্য, কারণ তুমি নিজেকে ভালোবাসো না। তুমি নিজেকে এনজাইটি দিচ্ছ, নিজেকে ফার্স্ট্রেটেড রাখছো, নিজেকে তুমি টাইম দিচ্ছ না, নিজেকে তুমি কেয়ার করছো না। এই কারণেই কিন্তু ডিভাইন তোমার মাস্কুলাইন কিন্তু অন্য কারোর পিছনে কিন্তু আছে। তোমার পার্সন যদি অন্য কারোর সাথে ম্যারিড, তাহলে ডেফিনেটলি দেখতে হবে তোমার মধ্যেও সেই ম্যারেজে, তোমার পার্সনের সাথে ম্যারেজ করার একটা কি বলবো, একটা লালসা রয়েছে বা একটা ডিজায়ার রয়েছে। যখন তোমার এই ডিজায়ারটাই যখন কমপ্লিট হয়ে যাবে, তুমি দেখবে তোমার মাস্কুলাইন তোমার পিছে পিছে আসছে, তখন তোমার ভালো লাগবে না তার সাথে তাকে এনার্জিস দিতে। তো এটাই হয়ে থাকে যখন আমরা ডিভাইন মাস্কুলাইনকে চেস করি ম্যারেজের জন্য বা এনার্জিসের জন্য, আওয়েকনিংয়ের জন্য, কোনো কারণে যখন চেস করি তখন কিন্তু সে কিন্তু আমাদের থেকে রান করে। যখন আমরা আমাদের সেই এনার্জিসটা রিটার্ন নিয়ে নিই তখন কিন্তু সে আমাদেরকে চেস করতে থাকে। তো চেসিং রানিংয়ের গেম এরকম চলতে থাকে যতদিন না তুমি তোমার ফেমিনাইনের যে আওয়েকনিং প্রসেস আছে সে নিজের পুরো সিরিয়াসলিভাবে ইনার ওয়ার্ক না করছে, যদি তুমি ডিলে করছো তাহলে কিন্তু তোমারও কিন্তু মাস্কুলাইন আওয়েকনিং প্রসেস দাঁড়িয়ে যাবে। তো অ্যাকচুয়ালি ওভারঅল যদি বলো তো দেখা যাবে এখানে তুমি 3D বেসিস যত রিলেশনশিপ তুমি দেখবে তার থেকে সম্পূর্ণ অপোজিট হবে টুইন ফ্লেম জার্নি। ওকে, তো এটাই তোমাকে মেনে নিতে হবে। আজকে তোমাকে এটা মেনে নিতে হবে যে আজকে তারা কিন্তু যারা 3Dতে তারা যেটা পাচ্ছে তুমি ঠিক তার থেকে অপোজিট পাবে। আজকে তারা কি পাচ্ছে, তারা দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তারা মুক্তি পাচ্ছে না, তারা কিন্তু আবার কিন্তু এই
জন্ম মৃত্যু চক্রের মধ্যে আটকে যাচ্ছে, কিন্তু তুমি কিন্তু একটা পরম আনন্দ পাবে। মানে কি, তারা কিন্তু মজা পাচ্ছে আর তুমি কিন্তু আনন্দ পাবে। আনন্দের মধ্যে আর মজার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। মজা কাকে বলে? মজা হচ্ছে তুমি একটু ড্রিঙ্ক করছো, তুমি একটা মেয়ের সাথে আনন্দ করছো, তুমি এখানে ঘুরতে যাচ্ছ, তুমি একটা গানের ডান্স করছো, তার মানে তুমি মজা পাচ্ছ। ওকে, আনন্দ কাকে বলে? আনন্দ হচ্ছে সেটাই যখন ধরো ধরো লাইফে হয়তো একটা তোমাদের ফ্যামিলিতে একটা বেবি এসেছে, তোমার আনন্দ হবে। তুমি লাইফে তুমি ক্লাসে ফার্স্ট হয়েছো, তুমি আনন্দ পাই, মানে তুমি যখন লাইফে কিছু অ্যাচিভ করো তখন যে ফিলিংসটা, সেটাকে আনন্দ বলে। আর মজা কাকে বলে? মজা হচ্ছে এটা যখন তুমি কোনো কিছু আনন্দ অ্যাকচুয়ালি যখন তুমি নিজে কোনো কিছু করো, কোনো কিছু ক্রিয়েট করো, তখন যে অনুভূতিটা হয় সেটা পরম আনন্দ হয়, যেটা তুমি ভগবানকে তুমি পাবে। যেখানে তুমি নিজের সোলকে, তুমি সমস্ত কার্মিক বন্ধন থেকে বেরিয়ে তোমার ডিএমকে তুমি আওয়েকেন করে, তুমি তোমার সোল পারপাসকে কমপ্লিট করে, তুমি নিজেকে জেনে, গডকে জেনে, তুমি সোসাইটির জন্য কাজ করে তুমি কিন্তু মুক্তির দিকে যেতে পারো। তোমার সোল কিন্তু মুক্তির আরও এক পা এগিয়ে যেতে পারে। কিন্তু আজকে যারা সমস্ত কিছু পাচ্ছে ল অফ অ্যাট্রাকশনের দ্বারা, 3Dতে যারা টাকা চাচ্ছে, তারা টাকার মধ্যে আরও মানে আরও ফেঁসে যাচ্ছে। যারা শরীর চাচ্ছে, যারা শরীরের মধ্যে ফেঁসে যাচ্ছে। ওকে ডিয়ার, তো এরকমভাবে কি আমাদের যে টুইন থাকে, সে আমাদের সমস্ত কিছু থেকে আমাদের মুক্তি করে। যখনই তোমার ডিএম তোমাকে কোনো কিছু ট্রিগার করছে, তুমি খুশি হয়ে যাও। হ্যাঁ, আমি জানি এটা খুব পেনফুল সিচুয়েশান হয়ে থাকে, আমিও ফেস করেছি। আমাদের এরকম মনে হয় যখন আমাদের ডিএম আমাদেরকে যখন ইগনোর করে, যখন সে থার্ড পার্টিকে চুজ করে, আমাদেরকে ইনসাল্ট করে, আমাদের হার্ট ব্রেক করে, আমাদের বিলিফকে ব্রেক করে, যখন থার্ড পার্টিকে চুজ করে, থার্ড পার্টিকে ইম্পর্টেন্স দিয়ে থাকে, আর ডিভাইন ফ্যামিলিনকে কোনো সে ভ্যালুই করে না, তখন কতটা হার্ট হয় সেটা আমি জানি। আমি নিজে ফিল করেছি। পুরো জীবন থেকে, পুরো শরীর থেকে পুরো আত্মা বেরিয়ে যাওয়ার মতো একটা অনুভূতি হয়ে থাকে, যে অনুভূতিটা তুমি জীবনে, তোমার জীবন থেকে যে কোনো পার্সেন্ট চলে গেছে, তুমি কোনোদিনও সেটা অনুভব করোনি। যেই অনুভূতিটা তুমি এই অনুভূতিটাতে করো, তোমার পায়ের তলা থেকে মাটি সরে যায়, তোমার আকাশ ভেঙে পড়ে মাথায়, এরকম ধরনের অনেক কিছু, তোমার মাথা ঘুরে যাবে, অনেক টাইমে তুমি ব্ল্যাঙ্ক হয়ে যাবে, মাঝে সাঝে তোমার ব্রিদিংস আটকে যাবে, তোমার ব্রিথলেস হয়ে যাবে, তোমার অনেক ধরনের, তোমার খিদে পাবে না, তুমি কোনো টেস্ট পাবে না, তুমি মাঝে সাঝে কিছু শুনতে পাবে না, কানে চির হয়ে যাবে, অন্ধকার দেখবে, অনেক ধরনের প্রবলেম তোমার মধ্যে আসবে। কারণ সেই মুহূর্তে তুমি পুরো টোটালি ডিস্ট্রাক্ট ফর্মে থাকো এবং তোমার মাস্কুলাইন পুরো তোমাকে ট্রিগার করে দিয়ে যায়। এবং যেই ট্রিগারিংটা তোমাকে দিচ্ছে, তোমাকে এটা দেখতে হবে। একটুখানি তুমি যখন নিজে শান্ত হবে, মিনিমাম এই শান্তটা হতে তোমাকে মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ লেগে যাবে। যখন তুমি একটু ধীরে ধীরে শান্ত হবে, সেই মুহূর্তে কিন্তু তোমাকে এটা আবার নতুন করে ফিল করতে হবে। যখন তোমার মাস্কুলাইন তোমাকে ট্রিগার করেছিল, সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কোন কোন জায়গাতে তোমার ট্রিগার হয়েছে, কোন কোন জায়গাতে তোমার ব্যথা লেগেছে, সেই পয়েন্টগুলোকে তুমি নোট করো এবং সেইগুলোর উপর তুমি কাজ করা শুরু করো। নিজে হিল করতে না পারলে হিলার মাস্টার প্রচুর আছে, যারা টুইন ফ্লেম জার্নিতে রিয়েলি যারা আজকে সোসাইটির জন্য কাজ করে, তাদের সোল পারপাস কমপ্লিট করছে, তাদের সোল জার্নিতে তারা আছে। তো তুমি তাদের থেকে হিলিং নাও, নিজের ইনার ওয়ার্ক করো, গডের প্রতি স্যারেন্ডার করো। ওকে, একটা গাড়ির ড্রাইভার একটাই হয়, দুজন হয় না। তো তুমি যদি মনে করো যে তোমার গাড়ি তুমিই চালাবে, তাহলে তুমিই চালাও, গডের প্রতি স্যারেন্ডার করো না, গডেরকে ছেড়ে দাও, নিজের প্রতি নিজেই সব অ্যাকশানস নাও, নিজেই সমস্ত কিছু করো। ভিডিওস দেখার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি সমস্ত কিছু চালাচ্ছ। আর যদি মনে করো যে না, জার্নিটা আমাদের গড দিয়েছে, আমরা যখন মায়ের পেটে ছিলাম, উল্টোভাবে ছিলাম, প্রত্যেকটা সময় তারা আমাকে খেয়াল রেখেছে গড, তো গডই আমাকে এই জার্নি দিয়েছে, গডই আমাকে সমস্ত কিছু করবে, তো তাহলে তুমি পুরো স্যারেন্ডার হয়ে যাও। তো আজকের ভিডিওটা এটুকুনি ডিয়ার। তো আশা করি আমি যতটুকুনি পেরেছি ক্লিয়ার আমি করেছি, কারণ টুইন ফ্লেম জার্নির সম্বন্ধে যতই আমি বলি শেষ হবে না, আমার সারা জীবন আমি বললেও শেষ হবে না। এত বড় কনসেপ্ট এটা আজ পর্যন্ত ঠিক পুরোপুরি কেউ ডিসক্লেমার করতে পারেনি টুইন ফ্লেম জার্নিকে, কারণ ভালোবাসা একটা এমন একটা অনুভূতি যেটা তুমি কখনো বলে বোঝাতে পারবে না, অনুভব করতে পারবে শুধুমাত্র। আর তোমার মধ্যে যদি অন্য কোনো অনুভূতি থাকে, রাগ, জেলাসি, ফিয়ার, লাস্ট, এনি কাইন্ড অফ নেগেটিভ এনার্জি, যেটা থেকে কিন্তু আমাদের ভালো অনুভূতি হয় না, খারাপ অনুভূতি হয়, তো
ততদিন আমরা সেই ভালোবাসাকে অনুভব আমরা করতে পারি না। যেদিনকে আমরা সেই অনুভূতিটাকে অনুভব করতে পারি, তো সেদিনকে আমরা মুক্তি পেয়ে যাই। অ্যাকচুয়ালি আমাদের এই পৃথিবীটাই স্বর্গ এবং নরক। যখন তুমি সমস্ত কিছুকে ভালোবাসা প্রেমের চোখে দেখবে, তখন তোমার মধ্যে কৃতজ্ঞতা ভাব আসবে, তোমার মধ্যে স্যারেন্ডার ভাব আসবে, তোমার মধ্যে একটা অন্যরকম একটা শান্তির অনুভূতি, একটা আনন্দের অনুভূতি আসবে, যেটা কি না তুমি তোমার টুইনকে ম্যারেজ করে তুমি পাবে। তুমি কখনো ভেবে দেখবে, যখন যে ফেমিনাইন আমাকে কোয়েশ্চেন্সটা করেছিল যে ডিএমকে ম্যারেজ না করলে কি আমরা কেন করব, তো আমি একটা কোয়েশ্চেন্স তাকে রিটার্নে করতে চাই যে তুমি তোমার ডিএমকে বিয়ে করেই বা কী করবে আলটিমেটলি তোমার গোল কি লাইফে? বিয়ে না একদিন করলে তারপর দিন থেকে তোমার কী গোল আছে? তো ফার্স্ট অফ অল বিয়ে করাটা তোমার গোল নয়। বিয়ে তুমি লাইফে যে কোনো পার্সনকেই করতে পারো, তুমি যদি লজিক্যালি দেখো, প্র্যাকটিক্যালি দেখো, যে কোনো পার্সনকেই বিয়ে করতে পারো তুমি। কিন্তু বিয়ে করার পর দিন থেকে তোমার লাইফে কী গোল থাকবে, তুমি সেটাতে ফোকাসিং করো। তোমার গোল থাকবে এটাই যে আমি ভগবানকে পাবো। সে তুমি তোমার ডিএমের সাথে ম্যারিড থাকো, তুমি সোলমেটের সাথে ম্যারিড থাকো, কার্মিকের সাথে ম্যারিড থাকো, তোমার লাইফে যত পার্সনকে ভগবান যেই সিচুয়েশনে তোমাকে দিয়েছে সেটাকে তোমাকে ডিলিং করা শিখতে হবে, এবং তার মধ্যেই তোমাকে নিজেকে প্রেমের ভাবে রাখতে হবে। যেরকম তুমি তোমার ডিএমকে ভালোবাসো, সেরকমভাবে প্রত্যেকটা পার্সনকে আনকন্ডিশনাল লাভ করতে হবে। ডিএফকে কেন সেপারেট করা হয়, কেন তাকে তার ডিএম থার্ড পার্টিতে চলে যায়? কারণ সে একমাত্র ডিএমকে ছাড়া কাউকে প্রায়োরিটি দেয় না ফেমিনাইন। তো সেই জন্য সেটাকেই ডিভাইন বোঝায় যে ডিএম ছাড়াও পৃথিবীতে আরও পার্সন আছে যাদেরকে তোমাকে দেখতে হবে। তুমি এই কাজের জন্য এখানে এসেছো, এবং তোমার ডিএম তোমার এটা গিফট। যদি তুমি এই কাজটা করতে পারো তবেই তুমি ডিএমকে পাবে। তো সেই কারণেই কিন্তু ডিএফকে আলাদা করে দেওয়া হয়, এবং যতক্ষণ না সে সমস্ত ঊর্জা থেকে না বেরায়, ধরো তোমার মধ্যে নেগেটিভিটি রয়েছে, ফিয়ার, তো তোমার ডিএম যখন তোমাকে ট্রিগার করবে, ছেড়ে দেবে থার্ড পার্টি, তখন তোমার মধ্যে ফিয়ারটা বেরিয়ে তুমি প্রত্যেকের প্রতি রাগ দেখাবে, সব কিছুতে তুমি রেগে যাবে, কথায় রেগে যাবে। তো যতক্ষণ না তুমি তোমার রাগটাকে না করছো, ততদিন তোমার কিন্তু ব্লকেজিং কমপ্লিট হচ্ছে না। এরকম প্রত্যেকটা ব্লকেজিংকে কিন্তু শেষ করার জন্য কিন্তু ডিএম আমাদেরকে ট্রিগার করে থার্ড পার্টিতে যায় এবং ম্যারেজ করে। তো যত তাড়াতাড়ি তুমি তোমার ব্লকেজিংগুলোকে কমপ্লিট করতে পারবে, তত তাড়াতাড়ি ডিএম সেই কার্মিক রিলেশনশিপ থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে। আর আমাদের ডিএম কিন্তু অল টাইম কিন্তু আমাদের ওপর অপেক্ষা করে, আমাদের জন্য কখন আমরা নিজেদেরকে গ্রোথ করব, কখন আমাদের শক্তি তার শিবের সাথে মার্চ হওয়ার জন্য উপরের দিকে এগিয়ে আসবে। তো চলো ডিয়ার, ভিডিওটা আজকের জন্য একটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবাইকে ভালোবাসো, আর থেকে বেশি ডিয়ার নিজেকে ভালোবাসো। চলো ডিয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল, টাটা।